হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো সামনেই তো রথযাত্রা আসছে, তো সেই জন্য রথযাত্রা উপলক্ষেই আমি আজকে মিষ্টি খাজা বানাবো। এই মিষ্টি খাজাটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়, আর একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে রেখেও খাওয়া যায়। খুবই মুচমুচে হয় আর ভিতর থেকেও রসালো হয়, দারুণ কিন্তু খেতে লাগে। চলুন তাহলে মিষ্টি খাজার রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো খাজাটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, তারপরে আরেকটা বাটি ময়দা নিয়ে নিলাম, মানে 2 বাটি ময়দা কিন্তু আমি মোট নিয়েছি। আটা দিয়ে বানালে কিন্তু বন্ধুরা খাজাটা খেতে ভালো লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন ঘি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ময়নটা দিয়ে নিতে পারেন। ঘিটা দিলে একটু বেশি খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো ঘিটা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে একটু সময় নিয়ে ময়নটা দিয়ে নিচ্ছি। দেখুন ময়নটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু মেখে নেব। ডোটা কিন্তু একেবারে নরম করে মাখার কিন্তু দরকার নেই, আর খুব শক্তও কিন্তু হবে না। দেখুন অল্প অল্প করে, সেই জন্য কিন্তু জল দিয়েই মাখতে হবে। আমি কিন্তু অল্প করে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে এরকমভাবে কিন্তু আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছিলো, আমি ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এখন খুব ভালো করে মেখে নিয়েছিলাম, তারপর দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর এই ময়দার লেচিগুলোকে গোল গোল করে বানিয়ে নেব। এরকমভাবে গোল করে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু আমার এভাবে বানানো হয়ে গেছে। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে রুটির মতন বেলে নেব। খুব একটা পাতলাও কিন্তু হবে না। আমি কিন্তু এরকমভাবেই বেলেছি। তো এরকম রুটির মতন করে সবগুলোকে কিন্তু আমি বেলে নেব। তো সবগুলো রুটিকে আমি বানিয়ে নিয়েছি। এবার একটা রুটিকে নিয়ে নিয়েছি, আর অল্প করে সাদা তেল এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে ময়দার গুঁড়োও কিন্তু ছড়িয়ে দেবো। আপনারা এখানে কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারেন। এরকমভাবে ময়দা কিছুটা আমি ছড়িয়ে দেব। তারপর আর একটা রুটি নিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে কিন্তু আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। এবার আবার ওই একই প্রসেসটা কিন্তু করতে হবে। আর একটু তেল এভাবে ছড়িয়ে নেব, আপনারা ঘিও দিয়ে নিতে পারেন, আর একটু ময়দাও এভাবে ছড়িয়ে দেব। এই একই রকমভাবে, মানে একই রকম পদ্ধতি ফলো করে কিন্তু আমি 5টা রুটিকে এভাবে বসিয়ে নেব। আপনারা 4টে বা 3টে রুটিকেও এভাবে বানিয়ে নিতে পারেন। 5টা রুটিকে এভাবে বসিয়ে নিয়েছিলাম, তারপর একটা সাইড থেকে এইভাবে ধরে রোল করে নিতে হবে। এইভাবে ধরে কিন্তু একটু রোল করে নিতে হবে। ভীষণই সহজ, আপনারা যে কেউ চাইলেই কিন্তু বানাতে পারবেন। আর এই প্রথমের এই সাইডটা থেকে আমি একটু জল কিন্তু দিয়ে দেব। একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে ভাজবার সময় কিন্তু ভাঁজগুলো খুলে যাবে না। আর খুব ভালো করে এভাবে একটুখানি আমি গড়িয়ে নিচ্ছি। আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, এই সাইডটা ধরে কেটে কিন্তু বাদ দিয়ে দেব। তারপর এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট টুকরোগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার একটাকে ধরে দেখিয়ে দিচ্ছি লেয়ারটা কত সুন্দর পড়েছে, দেখুন। আর এইভাবে ধরে একটুখানি চ্যাপটা মতন করে দিচ্ছি, তারপর কিন্তু বেলে নেব। তো সবগুলোকে এরকমভাবে একটু বানিয়ে নেব। এটাও দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়ে গেছে। তো এরকমভাবে একটু চ্যাপটা মতন করে রেখে দিচ্ছি। সবগুলোকে এরকমভাবে বানিয়ে নেব, তারপর কিন্তু ময়দা ছড়িয়ে বেলে নেব। একটাকে নিয়ে নিয়েছি, আর একটু ময়দা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা হাতে কিন্তু বেলতে হবে। খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। এভাবে হালকা হাতে একটু বেলে দিতে হবে। এখানে স্পিডটা কিন্তু বাড়ানো আছে। এইভাবে সবগুলোই কিন্তু বানিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দিয়ে। এইভাবে সবগুলোই হালকা হাতে বেলে নিতে হবে।
সবগুলো আমি বেলে নিয়েছিলাম, আর একটা থালা দেখুন ভর্তিও হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে। এখন আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। তো সেই জন্য এই বাটিটার মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু 200 গ্রামের বেশি চিনি আছে। আর দিয়ে দিলাম হাফ বাটির চেয়েও একটু কম জল। জলটা কিন্তু কমই দিতে হবে, মানে যতটা চিনি তার থেকে একটু কম জল দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু গলিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু একতার বা দোতার হওয়ার দরকার নেই, একটু চিটচিটে মতন হলেই হবে। দেখুন চিনিটা ফুটতে শুরু করে দিয়েছিল, আর চিনিটা কিন্তু একটু চটচটের মতন হয়ে গেছে। এদিকে খাজাগুলোকে আমি ভেজে নেব। তো সেই জন্য সাদা তেল একটু গরম করে নিয়েছিলাম। তারপর তেলটা হালকা করে গরম করে নেওয়ার পর খাজা দুটো প্রথমে আমি দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে তেলের উপর দিয়ে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু 2 থেকে 3 মিনিট পর এভাবে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা রেখেই এই খাজাগুলোকে ভাজতে হবে বন্ধুরা, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে হবে না। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছিলো। তো আর ভাজার সময় খুন্তি দিয়ে এভাবে ধরে একটা ছুরি বা একটা কাঠি দিয়ে এভাবে কিন্তু ভাঁজগুলো একটু খুলে দিতে হবে। এই রকমভাবে ভাঁজগুলোকে একটু খুলে দিতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকেও লেয়ারগুলো খুব ভালোভাবেই ছেড়ে আসবে। তো এইভাবে আমার দুটো খাজা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই। তো আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। একসঙ্গে কিন্তু 3 থেকে 4টে আমি এবার খাজাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হতে দিচ্ছি। দেখুন আগের বারের মতন এখানেও কিন্তু আমি লেয়ারগুলোকে এভাবে ছাড়িয়ে দিয়েছি, মানে খুলে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি। আমার লাল করে ভাজা হয়ে গেছিলো, এর থেকে বেশি লাল কিন্তু আর আমি করছি না। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। তো বাকি খাজাগুলোকেও একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়, খুবই মুচমুচে হয়, ভিতর থেকেও রসালো হয়। তো এবার চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি একটু গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। তারপর এভাবে 3টে বা 4টে করে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবার কিন্তু দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু তুলে নিতে হবে। তাহলে কিন্তু মুচমুচে উপর থেকে যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু হবে না। তো এভাবে উল্টে পাল্টে দিয়েই কিন্তু তুলে নিতে হবে। এতেই কিন্তু ভিতরে ভীষণভাবে ভালোভাবেই রসটা ঢুকে যাবে। তো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো আরও কয়েকটাকেও রসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এগুলোকেও কিন্তু এরকম 1 থেকে 2 মিনিটের মধ্যেই উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছিলো। তো একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আজকে মিষ্টি খাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর লাইক করবেন চ্যানেলটিকে, এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। খুবই মুচমুচে এবং ভিতর থেকেও কিন্তু রসালো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি।